বউ গরু ছাগল নয় যে তাকে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখতে হবে, যে থাকা সে এমনিতেই থাকবে, আর যে থাকার না সে চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতের আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। রাহিমা রান্নাঘর অ্যান্ড ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দূর এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আর আপনি যদি আমার ভিডিওটি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। মা বাড়ি থেকে আসার সময় হাঁস মুরগি আর অনেক কিছু নিয়ে এসেছিল, তবে আমরা তখন সেই পরিস্থিতি ছিলাম না যে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো ফিরে দিয়েছিল, আজকে রান্না করার জন্য বের করেছি। আপনাদের ভাইয়া তখন খুব অসুস্থ ছিল, আর সাথে আমার ছোটো ছিল অসুস্থ ছিল, আর এই কারণেই আমার তখন ভিডিওটা করা হয়নি। আম্মু এসেছিল রাত্রে 11টার সময়, আর তখন এমন মানসিকতায় ছিলাম যে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। আসলে সবাইকে দেখি অসুস্থ অবস্থায় অথবা অপারেশন থিয়েটারে যাওয়ার আগেও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমাদের মন মানসিকতা এমন নয় যে আমরা এটা করতে পারবো। সন্তান অসুস্থ হলে তখন হুঁশই থাকে না যে কী করবো আর কীভাবে ভিডিও করে সেটা শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি মরিচের গুঁড়ো ঢেলে নিচ্ছিলাম, বাকিটা আমি এরকমভাবে পুড়িয়ে তারপর রেখে দিচ্ছি। এতে করে দেখা যায় ভিতরে বাতাস ঢুকবে না, আর মরিচের গুঁড়োটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি তরকারি কেটে নিচ্ছি সকালে রান্নাবান্না করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা নিজের সংসার, যেখানে কারো কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি কি খাবো কি না খাবো এটা বলে দেওয়ার মতো কেউ নেই। যদিও আমরা ভাড়া বাসায় থাকি, তারপরে কিন্তু এটা আমার নিজের সংসার। প্রত্যেকটা মেয়ের বিয়ের পর তেমন একটা সংসারের আশা করে। বিয়ের পর কোনো মেয়ে সংসার ভাঙার স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে না। সবাই চায় সুন্দর একটা সংসার হবে। যদি শ্বশুরবাড়িতে সবাই খারাপ আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব সহ্য করে শ্বশুরবাড়িতে থেকে যায়। কিছু কিছু মেয়েদের কথা আলাদা, তাদেরকে যদি আপনি পুরো রাজ্য তুলে এনে দেন তারপরে তাদেরকে খুশি রাখতে পারবেন না, তাদের সাথে সবাইকে গুলিয়ে ফেলবেন না। সব মেয়েরা কিন্তু একরকমের হয় না। সংসার করতে করতে যদি আপনার মনে হয় যে আপনি আপনার স্বামীর সাথেই মানিয়ে নিতে পারছেন না, তাহলে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই ভালো। কারণ কিছু কিছু পুরুষ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শুধরায় না। আমাদের পরিবার বা আশেপাশের মানুষ সবাই বলবে, দেখ একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, তারপর বাচ্চাটা বড় হওয়ার পর সব ঠিক হয়ে যাবে। এরকম করতে করতে একটা মেয়ের পুরোটা জীবন কাটিয়ে দেয়, কিন্তু তার স্বামী আর শুধরায় না। সব পুরুষের কথা বলছি না, কিন্তু আমাদের সমাজে এরকম কিছু কিছু পুরুষ আছে, তাদেরকে কখনোই শুধরানো সম্ভব না। পুরুষের দোষ আসলে কারো চোখে পড়ে না, মেয়েদের দোষ সবার চোখে পড়ে। পুরুষের দোষ দেখলেও সবাই না দেখার ভান করে। কিছু কিছু পুরুষ মানুষের সাথে তো কথা বলাই যায় না, সে কখন রেগে আছে আর কখন তার রাগ ভেঙে গেছে তা বুঝতেই পারবেন না। এরা মনে করে বউকে শাসনে রাখলে সংসারটা সুখে আসবে, কিন্তু তারা জানে না লোহা বেশি পোড়ালে যেমন বাঁকা হয়ে যায়, তেমনি মেয়ে মানুষকে বেশি শাসন করলে মেয়ে মানুষ কিন্তু নষ্ট হয়ে যায়। বিয়ের পর যখন আমি ইন্টারমিডিয়েট পড়তে চেয়েছিলাম, তখন আমার শ্বশুরবাড়ির সবাই বলেছিল আমাকে যদি পড়াশোনা করতে দেওয়া হয় তাহলে আমি আর সংসারটা করতে পারবো না, আমি অন্য ছেলেদের সাথে চলে যেতে পারি। এই ভয়ে তারা আমাকে পড়াশোনা করতে দেবে না। আমার স্বামীও হয়তো তাদের তাল মিলিয়ে এমনটাই বলবে, কিন্তু তিনি আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন, বউ গরু ছাগল নয় যে তাকে বেঁধে রাখতে হবে, যে থাকা সে এমনিতেই থাকবে, যে থাকার না সে চলে যাবে। তার এই একটা কথাতেই হয়তো আমি আজ পর্যন্ত টিকে আছি তার সংসারে। অনেক ঝড় বিপদ সামলেও মনে হয়েছে যে এই মানুষটাই সঠিক, এই মানুষটাকে ছেড়ে কখনোই যাওয়া যাবে না। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ করে আমি এখানে একটা নিজের জন্য চা করে নিচ্ছিলাম, আর এখানে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। মায়ের জন্য করলা রান্না করেছি, আর জামাইয়ের জন্য হাঁস রান্না করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।